কোনো এক ভাইয়ের কথা। আমার স্ত্রী দেখতে একটু কালো বলে আমার মা ওকে বলে দিয়েছে ও যেন ভুল করেও আমার ছোট বোনের রুমে না যায়। আমার বোন 7 মাসের প্রেগনেন্ট। ওর যাতে কোনো যত্ন আত্তিক কমতি না হয়, কোনো সমস্যা না হয়, তাই মা অনেক আগে থেকেই নিজের কাছে নিজের মেয়েকে এনে রেখেছে। সেদিন হঠাৎ আমার ছোট বোনের রুমে চিৎকার চেঁচামেচি শুনলাম। আমি দৌড়ে সেই রুমের দিকে যেতে লাগলাম, আর মনে মনে ভাবলাম ওর কোনো সমস্যা হলো না তো। তবে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলতেছে, তোমাকে না বলেছি তুমি কখনোই আমার রুমে আসবে না? তোমার মুখটা দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। ওপাশ থেকে মা এসে বলল, আমি ওকে অনেক আগেই বলেছি এই রুমে না আসতে। মেয়েদের বাচ্চা হওয়ার আগে যাদের বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে। আমি কখনোই চাই না মেয়ের বাচ্চা তোর স্ত্রীর মতো হোক। কেউ তো আর তোর মতো বোকা না যে কালো মেয়েকে বিয়ে করে ঘরে আনবে। আমি মাকে কিছুই বলতে পারলাম না। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে বললাম, মা না হয় আগের মানুষ, লেখাপড়া জানে না, তাই কুসংস্কার কথা বিশ্বাস করে। কিন্তু তুই তো এ যুগের মানুষ, ইন্টার পাসও করেছিস, তুইও কি কুসংস্কার বিশ্বাস করিস? সে কিছুই বলল না। আমি সেখান থেকে চলে আসলাম। আমি রুমে আসার পর আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করতেছে, আজকে কি রান্না করব, কি খাবে? অনেকটা হাসি মুখেই বলতেছে। ওর হাসি মুখটা দেখে আমি অবাক হয়ে গেলাম। যেই মানুষটাকে একটু আগে আমার মা বোন মিলে এতটা অপমান করলো, তারপরেও সে হাসতেছে, যেন কোনো দুঃখই নেই। আমি মনে মনে ভাবলাম হয়তো ভিতর থেকে অনেক কষ্ট পেয়েছে, তাই কষ্টটা আড়াল করার জন্য হাসতেছে। তখন আমি তাকে বললাম, অনেক কষ্ট পেয়েছো আমার মা বোনের কথায়, তাই না? তখন সে বলল, না এটা কোনো ব্যাপারই না, এসব আমার আগে থেকেই অভ্যস্ত। আমি বললাম মানে? তখন সে বলল, তাহলে শুনো, তাহলে তোমাকে 3টি ঘটনা শুনাই। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। একদিন বৈশাখী মেলায় আমি একটু সেজে গুজেছিলাম আর শাড়িও পরেছিলাম। আর যখনই বান্ধবীর বাসার উদ্দেশ্যে বের হব, ঠিক তখনই পাশের বাসার আন্টি মুখ বাঁকা করে বলল, যতই মেকআপ করো না কেন, কাক তো কাকই থাকে, কাক কখনো বক হতে পারে না। সেদিন আমি অবশ্য অনেক কষ্ট পেয়েছিলাম, তবে সেদিন একটা জিনিস শিখেছি, কালো মানুষের কখনো সাজতে নেই। তারপর থেকে আমি আর কখনোই সাজিনি। তারপর কলেজে ওঠার পর একদিন বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেখানে যাওয়ার পর সকল বান্ধবীরা সেলফি তুলছিল, আমিও তাদের সাথে সেলফি তুলতে যাই। তখন একটা বান্ধবী আমাকে বলে, তুই আমাদের সাথে সেলফি তুললে তো সেলফিটাই নষ্ট হয়ে যাবে। তারপর আর সেলফি তুলিনি। তবে সেদিন আমি আরও একটা জিনিস শিখলাম, কালো মানুষের সেলফি তুলতে নেই। তারপর একের পর এক পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসতো আর আমি কালো বলে আমাকে রিজেক্ট করে চলে যেত, একদিন মা আমাকে বলল, তোর মতো কালো মেয়ে জন্ম দিয়ে আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি। কত মানুষ মারা যায়, তুই কেন মারা যাস না? তুই মরে গেলেও তো আমরা বেঁচে যেতাম। বাবা বলেছিল এই অলক্ষী মেয়ে যেন কখনোই আমার সামনে না আসে, বলে দাও ওকে। যেখানে নিজের মাই আমাকে কালো বলে অবহেলা করেছে, সেখানে আপনার মা আমাকে অবহেলা করলে আমি কেন কষ্ট পাবো? যেখানে নিজের বাবাই আমার মুখ দেখতে চাননি, সেখানে তোমার বোন আমার মুখ না দেখতে পারলে আমি কেন কষ্ট পাবো? 1.5 মাস পর হঠাৎ করেই আমার বোনের প্রবলেম দেখা দেয়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলল, আজকেই সিজার করতে হবে, না হলে বাচ্চার প্রবলেম হতে পারে। ডাক্তার আগেই বলে দেয় ব্যবস্থা করে রাখুন, তো কিন্তু লাগতে পারে যে কোনো সময়। তারপর একজন ডোনারও রেখেছিলাম, কিন্তু তাকে যখন কল দিলাম সে বলল আমি ঢাকার বাইরে, এখন তো যাওয়ার কোনো ওয়ে নাই, যাওয়াও সম্ভব না, আপনারা অন্য ব্যবস্থা করুন। তো লাগবে ও নেগেটিভ। তারপর ও নেগেটিভ তহন্য হয়ে খুঁজতে লাগলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে মা চিৎকার করে কান্না করছে। ঠিক সেই সময় আমার স্ত্রী আমাকে কল দিয়ে বলল, আমার ও নেগেটিভ। তোমরা দাঁড়াও, আমি এখনই আসতেছি। গিয়ে দেখলাম মা কান্না করতেছে। তারপর আমি মাকে বললাম, মা কান্না করতে হবে না, তো পেয়ে গেছি, তবে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো দেওয়ার মানুষটা হলো কালো। সমস্যা হবে না তো? বাচ্চা আবার কালো হবে না তো? মা তখন চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, রক্তে আবার কালো সাদা হয় নাকি? সবই তো লাল। এমন আজগুবি কথা তোকে কে বলেছে? কালো মানুষের রক্ত নিলে বাচ্চাও কালো হয়। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। আমার স্ত্রী এসে রক্ত দিল। আল্লাহর রহমতে বাচ্চা ও আমার বোন সুস্থ হলো। পরের দিন আমি এবং আমার স্ত্রী হসপিটালে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম
আমার মা আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছে। তারপর আমার মা বোনের সামনে গিয়ে বললাম, যেই মানুষটাকে তোরা সারা জীবন কালো বলে অবহেলা করলি, এত কষ্ট দিলি, মুখ দেখতে চাইলি না, সেই মানুষটি বিপদের সময় তোর পাশে এসে দাঁড়ালো। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবি, আজ থেকে তোর ভাবিকে সম্মান করিস আর না করিস, তবে কখনো অবহেলা করিস না। আমার স্ত্রী সেই দরজার সামনেই দাঁড়িয়ে আছে, ভয়ে ভেতরে আসতে পারে না। যদি আবার কিছু বলে, ঠিক তখনই আমার বোন বলে উঠল, ভাবি এদিকে এসো, বাচ্চা কোলে নাও, আর আমার বাচ্চার নাম কিন্তু তোমাকেই রাখতে হবে। আমার স্ত্রী সেই বাচ্চাকে কোলে নিয়ে কান্না করে দিল। তারপর আমার মাও কান্না করে দিল। আমার এটা দেখে ভীষণ ভালো লাগলো যে এতদিন পরে হলেও তারা সাদা কালোর ভেতরের কোনো পার্থক্য নেই এটা বুঝতে পেরেছে। আল্লাহ মানুষকে শখ করে পাঠিয়েছেন। আল্লাহ প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি মানুষকে খুব যত্ন করে বানিয়েছে। আজকে থেকে কোনো মানুষকে দেখে নিন্দা করতে ইচ্ছে করে যদি আপনার, তাহলে মনে রাখবেন আপনি মহান আল্লাহ তাআলার পছন্দকে নিন্দা করছেন।